হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার বাসার কাছে একটা ব্রিজে নিয়ে আসছি। তো গত 4 দিন যাবত আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি, যেটাকে বলা হয় মুষলধারে বৃষ্টি। ওই বৃষ্টির কারণে আমাদের পাশে, আমাদের বাসার পাশে যে ব্রিজটা, এই ব্রিজটার নিচে আপনি নিচ দিয়ে পানি যাচ্ছে, এত পরিমাণ পানি এই নদীটাতে জমে গেছে, এত পরিমাণ স্রোত, এত জোরে স্রোত বইছে, যার কারণে এই ব্রিজটা আজকে পুলিশ ব্লক করে দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে আপনার তিনটা কারের যাত্রা আছে টোটালে। ট্রাম চলে, তারপর দুই পাশ দিয়ে বাস চলে, কিন্তু আজকে কিছুই চলছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে এই ব্রিজটাকে এরা রিস্কের মধ্যে মনে করছে। কারণ যদি কোনো অঘটন ঘটে তাহলে মানুষের জনজীবন যেন বিপন্ন না হয়, এরা আগে থেকে সচেতন হয়ে গেছে। যার দরুন আপনাদেরকে আমি যদি দেখাই, পানির খুবই স্রোত, পানির এই স্রোত থেকে কাছে এসে আমারই খুব ভয় লাগছে। যার দরুন এখানে সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাস ট্রাক এমনকি প্রাইভেট কার পর্যন্ত চলতে দিচ্ছে না, এমনকি পায়ে হেঁটে আমাদেরকে পথচারীদেরকেও আসতে দিচ্ছে না। আমি খুব সতর্কতার সাথে একটু কাছে এসে আমি ভিডিওটা করে নিয়েছি। তো আমি খুব তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করব। আপনারা সবাই দেখুন এই দৃশ্য, এই পানির স্রোতের সাথে আপনার নদীর দুই পাশে যে গাছগুলা, জীবন্ত গাছগুলা পর্যন্ত ভেঙে ওই দিকে চলে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দূরে দেখাই, জুম করে, ওইখানে আপনার পাহাড়ে ঘেঁষা এখনও মেঘ জমে আছে। আমাদের বৃষ্টি এখনও এখানে থামেনি, বৃষ্টি আরও হবে মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো একটু সামনের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে নদীর দুই পাশটাই পরিপূর্ণ হয়ে গেছে, অথচ এই নদী সব সময় শুকনা ছিল। এই নদীকে নিয়ে এইরকম রিপোর্ট হয়েছে যে ইতালিতে একটা নদী শুকায় গেছে, কিন্তু আসলে এই নদীটা যখন বৃষ্টি হয় তখন এই যে শহর থেকে পানি নামে, ওই পানি চলাচলের জন্য ঠিক আছে একটা উপযুক্ত একটা নদী। কারণ এই নদীটা যদি না থাকতো তাহলে এই আঘাতটা শহরের উপর আসতো। তো তুরিনো শহরে এইরকম অনেকগুলো শাখা নদী আছে, যে নদীগুলা বৃষ্টি হলে, অতিবৃষ্টির কারণে শহরের মধ্যে যে পানি জমে, ওই জমাট বাঁধা পানিগুলাতে যেন সমস্যা না হয়, ওইগুলা আপনার মনে করেন এই পানিগুলা এই নদী দিয়ে প্রবাহিত হয়ে আপনার যথাস্থানে চলে যায়। আপনারা সবাই দেখুন এবং আমার সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আরও সামনে যাওয়ার জন্য ইন্সপাইরেশন দিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।